প্রথম সকলের মঙ্গল কামনা সেই পরম পিতার কাছে করছি। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবার প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আজকে একটা খুব সুন্দর ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি হলো আধ্যাত্মিকের উপরে। সব জিনিসের ভিতরে আধ্যাত্মিকের স্থান কিন্তু উপরে। আমরা যাই করি না কেন আমাদের প্রত্যেকের জানা দরকার আধ্যাত্মিক জগতের কথা, না হলে কিন্তু আমরা অনেকটা পিছনে পড়ে থাকবো। তাই এইসব ভিডিও মাঝে মাঝে দেখতে হয় কিছু কিছু কথা জানার জন্য। সাধনা জগতে উপরে পৌঁছানোর জন্য 18টা স্তর থাকে। 1, 2 এরকম সিরিয়াল হবে 18টা স্তর। বৈষ্ণব ভক্তদের ভিতরে বলা হয় 18 মোকাম। তো প্রতি যুগে যখন ভগবান আসেন তখন কিন্তু নাম আছে, যে নাম জপ করার জন্য সে নামের স্তর চেঞ্জ করে করে আনে। কীরকম চেঞ্জ করে? মানুষের মস্তিষ্কর ধারা অনুযায়ী। একটা কথা চিন্তা করুন, 100 বছর আগের মানুষ আর বর্তমানের মানুষের ভিতরে অনেক তফাৎ হয়ে গেছে। কিন্তু বুদ্ধি, জ্ঞান, কৌশল সব কিছু পরিবর্তন হয়েছে। তাই নামেরও একটা ভাইব্রেশন পাওয়ার আছে, নামের একটা গতি আছে, নামের একটা শক্তি আছে। তো কেমন ধরনের পাওয়ার, কেমন ধরনের শক্তি কোন যুগের মানুষের ভিতরে দেওয়া যেতে পারে, সে নিয়ন্ত্রণকারী যিনি, যে সৃষ্টিকর্তা, তিনি জানেন কেমনভাবে কোন নাম দিলে পরে তারা ঠিকমতো নিতে পারবে এবং তার ব্যবহার ঠিকমতো করতে পারবে। তাই যুগ পর্যায়ভাবে তিনি কিন্তু আমাদের কাছে নাম নিয়ে আসেন প্রতি যুগে। যেমন মনে করুন, একটা কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। সত্য যুগে শ্রীহরি এসেছিলেন, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র প্রভু আসছিলেন। সকলে কিন্তু এক একটা নাম নিয়ে এসেছিলেন জপ করার জন্য এবং তার বিধান নিয়ে এসেছিলেন। এইভাবে তোমরা চলো। মনে করুন ত্রেতা যুগের রামচন্দ্র যে নামটা নিয়ে এসেছিলেন, সে নামটা জপ করছে ত্রেতা যুগে সবাই, মুনি ঋষি সবাই বসে জপ করছে। জপ করার ভিতর দিয়ে যখন ত্রেতা যুগের সমাপ্তি, দাপরের আরম্ভ, তখন যে মুনি ঋষিরা বসে বসে জপ করতে করতে 1 যুগ পার হয়ে গেল। পরবর্তীতে শ্রীকৃষ্ণ এসে যদি সেই নাম যারা দিয়ে গিয়েছিলেন আগে, সেই নামটা যদি আবার এনে দেয়, তখন সাধুরা কী বলবে? মুনি ঋষিরা বলবে ইহা বাহ্য আগে হওয়ার, মানে এগুলো আমাদের হয়ে গেছে, এর সামনে কি আছে সেটা বলো। তাই তখন শ্রীকৃষ্ণ আবার পরিবর্তন করে উপরের স্তরের নাম নিয়ে এসেন। এরকম করে করে শ্রীকৃষ্ণ যখন আসছিলেন 5,500 বছর আগের পূর্বেকার কথা, ওম পর্যন্ত নিয়ে এসেছিলেন। ওম 14 স্তরের নাম। এইভাবে প্রতি যুগে প্রফেট, পয়গম্বর, অবতার যিনি এসেছেন, প্রতি যুগে নামের পরিবর্তন করে করে মানুষের যুগ পর্যায়ে মস্তিষ্কের পরিবর্তন অনুসারে নামের পরিবর্তন করে করে নিয়ে আসছেন। আসলে জিনিসটা কিন্তু একই। শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন প্রণব স্তর, রাস স্তর বলেন। এরপরে সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, তিনি নিয়ে এসলেন মহারাস। এখন মানুষের মস্তিষ্ক চরমে উঠে গেছে জ্ঞানে। বর্তমান পৃথিবী, বিভিন্ন সৌরজগতের গ্রহ নক্ষত্র, মহাকাশের বিভিন্ন তথ্য, বিভিন্ন গবেষণার ভিতর দিয়ে আমরা জানতে পারছি। অনেকটা এগিয়ে মানুষ বর্তমান। তাই নামের পাওয়ার বা শক্তি ও পরিবর্তন করা দরকার। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিয়ে এসেছেন 18 স্তরের নাম মহারাস, যাকে বলে 18 স্তরের নাম। যে নামের ভিতরে প্রথম থেকে আরম্ভ করে যে নিচে 17টি স্তর আছে, সেই 17টি স্তর সম্পূর্ণভাবে অন্তর্নিহিতভাবে সেই নামের ভিতরে আছে সব। যেমন একটা উদাহরণ বলছি আপনাদের। চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ের কথা এটা। জগাই মাথাইকে নাম দিয়েছিলেন অনেক কষ্টে। নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিলেন তাদের নাম, যে সে নাম দিয়েছিলেন। সে নাম দেওয়ার মাঝে ওনারা অনেক কষ্ট স্বীকার করেছেন। এমনকি কলসির কানা মেরে নিত্যানন্দ প্রভুর কপাল ফাটিয়ে দিয়েছিলেন, অঝরে রক্ত ঝরেছিল। এত কষ্ট ওনারা পেয়েছিলেন। যখন নাম দিলেন, নাম পাওয়ার পরে, নাম জপ করার পরে জগাই মাথায় কিছুদিন পরে বললেন, প্রভু এত সুন্দর মধুর হরিনাম কোথায় ছিল আর আমরা কোথায় ছিলাম? এত সুন্দর হরিনাম। তখন চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছে, মহাপ্রভু বললেন, এই হরিনাম নয় রে মাথা, আরও এক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। মানে অদূর ভবিষ্যতে আমি আসছি সেই নাম নিয়ে। 16 নাম 32 অক্ষর, তার দাও 28 অক্ষর বাদ, 4 অক্ষর অজপা নাম, এ নাম শিবে জপে জীবে জপে না। তখন এ কথা বলা আছে, এ নাম জীবে বর্তমান জপার মতো হয়নি,
শিবে জপছে, এ নাম অদূর ভবিষ্যতে আমি নিয়ে আসছি। 4 অক্ষর নাম, 16 নাম 32 অক্ষর থেকে কেটে 28 অক্ষর বাদ দিয়ে 4 অক্ষর নাম নিয়ে আসছি, অদূর ভবিষ্যতে আমি তোমাদের দিয়ে যাব। এটা চৈতন্য চরিত্রমতে একদম পুরো ক্লিয়ারলি লেখা আছে। এইভাবে যুগের পরিবর্তন অনুসারে তিনি নূতন পথ বাদলে দেয়, মানুষের রাস্তা পরিষ্কার করে দেয় সাধনের সিদ্ধি লাভ করার জন্য। আপনি যে মতে থাকুন, যে সম্প্রদায় থাকুন, সবটা সম্প্রদায় ভালো, কোনোটা অসুবিধা নেই, সব জায়গায় ভালো কথা বলেছেন, কোনো জায়গায় খারাপ বলেনি। সব পৃথিবীতে যত সম্প্রদায় আছে সব সম্প্রদায় কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য। আপনি একটা জায়গায় যাবেন, সে 1000 জায়গা দিয়ে রাস্তা থাকে কিন্তু তার, আপনি যেটা সোজা মনে করেন একটা 10 তলা বিল্ডিংয়ের পরে উঠবেন, আপনি মই দিয়ে উঠতে পারেন, আপনি দড়ি বেঁধে উঠতে পারেন, আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারেন, আপনি লিফট দিয়ে উঠতে পারেন, আপনার যেটা পছন্দ সেইভাবে আপনি চলে যাবেন, কিন্তু জায়গা কিন্তু এক জায়গায়, গন্তব্যস্থল এক জায়গায়। তাই আমরা গোল করে গন্ডগোল করে কিছু লাভ নাই, জিনিস সবই একই, আমাদের বোঝার খালি ভুল, তাই আমরা গোল করি। তাই কথা ওখানে যে নামের পরিবর্তন হয় যুগে, মানুষের ব্রেনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ক্রম বিবর্তনের সঙ্গে সঙ্গে, তাই সেগুলো দেখতে হয়। যেগুলো গীতায় ভগবান বলে গেছে যে যদা যদা হি ধর্মস্যম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাং মা ধর্মস্যম তদা ত্বম্রং সৃজাম্যহম পরিত্রাণার্থায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, মানুষ যখন বেভুল পথে যায়, হাহাকার অনাকার বেঁধে যায়, তখন আমার মানুষ রূপ নিয়ে আমার এই পৃথিবীতে আসা লাগে। কেন আসা লাগে? দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য। এটা হলো সাধুদের পরিত্রাণ, হলো এই নামের বিকাশ করে ক্রমবাই স্তর স্তর বিন্যাস করে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর দুষ্কৃতীদের বিনাশ তাদের ভালোবাসা দিয়ে তাকে বেভুল পথের থেকে এবং শুধরে একটা দেবতায় কনভার্ট করা। এটা হলো মানে অবতারগণের ইচ্ছা। এইভাবে তারা যুগে যুগে করে আসেন। ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আজকের ভিডিওটা এখানে রাখছি। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।